আমরা অনেক সময় দেখি তো দোকানের মালিকরা দোকান খোলার পরে বাকি বিক্রি করে না, বাকি দেয় না, বলে যে দোকান এই মাত্র খুলছি, এখন বাকি দেয়া যাবে না। আবার দোকান খোলার সাথে সাথে কেউ যদি একটা জিনিস আবার ফেরত দিতে আসে সেটাও গ্রহণ করে না, বলে যে আমি এখন মাত্র দোকান খুলছি, এখন বাকিও দেয়া যাবে না, জিনিসও ফেরত নেওয়া যাবে না। এটা হচ্ছে একটা আমাদের চরম একটা ভুল। কারণ আসলে দোকান খোলার পর পরেই বাকি দিলে যে অলক্ষণে লাগবে বা আমার দোকানে বেচা কিনা কম হবে, এটা একেবারে ভুল ধারণা। কারণ রিজিকের মালিক কে? আল্লাহ। আমি যে বাকি দিচ্ছি তাকে, মনে করেন একজন অসহায় মানুষ আসছে বাড়িতে, হঠাৎ করে একজন মেহমান চলে আসছে, সকালবেলা একবেলা খাবার দিতে হচ্ছে অথবা নাস্তা দিতে হচ্ছে, একটা বিস্কিটের জন্য আপনার কাছে আসলো, তার বাড়িতে টাকা পয়সা নাই, একটা বিস্কিট আপনার কাছ থেকে বাকি নিচ্ছে, আপনিও দোকান সবে মাত্র খুলছেন। এখন আপনি যদি বলেন না আমার দোকানে বাকি হবে না কারণ আমি এইমাত্র দোকান খুলছি, এখন দেখেন ওই মানুষটা কত অসহায় হয়ে আপনার দোকানে আসছে। আপনি যদি তাকে বাকিটা দিতেন তাহলে কি হতো? বেচা কেনাও হয়ে যেত, পাশাপাশি একটা সদকা হয়ে যেত। সুবহানাল্লাহ। এটা একটা সোয়াব। কারণ অসহায় একজন বিপদে পড়ছে এমন একজন মানুষকে আমি সহযোগিতা করলাম, এটাও একটা সোয়াব, আবার বাকি দিলেন, এটাও একটা সোয়াব। তাহলে সুতরাং নিয়ত খালেস করে আমাদেরকে এই ভুল বিশ্বাস থেকে বেরিয়ে আসতে হবে। দোকান খোলার পরেও বাকি দেয়া যায়, এটা নিয়ে কোনো সমস্যা ইসলাম ধর্মের মধ্যে নাই। আবার কোন একটা জিনিস তার পছন্দ হচ্ছে না, সে ফেরত দিতে আসছে, জিনিসটা যদি নষ্ট না হয় আপনার ফেরত নেওয়া এটা উচিত। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ ইবনে হিব্বানের 5036 নম্বর হাদিস, যে যে ব্যক্তি কোনো লজ্জিত ক্রেতার বিক্রি করছেন আপনি একটা জিনিস, ওই জিনিসটা যে ব্যক্তি ফেরত নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন করে দিবেন। সুবহানাল্লাহ।